বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই ফাসাব্বিহ থেকে দিবস কেমনে পালন করব সেটা বলছে। এর আগে আমার আল্লাহ কি বলছেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আমার নবীকে দেওয়া দায়িত্ব, দ্বীন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণ রূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। কয় লাখ? 32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন, 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের 2 জনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারেসকে ডাকো। হারেস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে, সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না, মহব্বত নিয়ে পড়তেছে। আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারেস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি, আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারেস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারেস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারেস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল, যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল।
সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে কি বলবা, সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা? তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনাই উঠে জবাই করে দেন নাই। এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই আমার ভাই, কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানের রিসালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়ার জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেবে।